নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই দিনটা আমার কাছে বড় কষ্টের দিন, বড় দুঃখের দিন, যেই দিন আমার দুই কন্যা সন্তানকে একসঙ্গে তালাক দিয়া আবু লাহাবের দুই সন্তান আমার বাড়ির মধ্যে পাঠায় দিছে। এই দিনটা বড় আমার কাছে কষ্টের দিন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার কাছে সব থেকে দুঃখের দিন, কষ্টের দিন কোনটা? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, আমার জীবনে সব থেকে কষ্টের দিন হলো ওই দিন যেই দিন একসঙ্গে আবু লাহাবের দুই সন্তান আমার দুইটা কন্যা সন্তানকে একসঙ্গে তালাক দিয়া আমার বাড়ির মধ্যে পাঠায়া দিছে, আমার ঘরের মধ্যে পাঠায়া দিছে। ওই দিনটা হলো আমার জীবনের সব থেকে কষ্টের দিন। একটা কন্যা সন্তানকে ছোটবেলা থেকে, শৈশব থেকে লালন পালন করে বড় করে বিবাহ দেওয়ার পর ওই কন্যা সন্তানের শান্তির জন্য বাবা সব কিছু করতে রাজি হয়। ওই সন্তানের মুখের দিকে তাকায়া কত টাকা পয়সা খরচ করে। ওই সন্তানের ঘরে যদি, ওই কন্যা সন্তানের ঘরে যদি শান্তি না হয়, বাবা বড় টেনশন যুক্ত থাকে, পেরেশানি যুক্ত থাকে। এরপরে যদি ওই কন্যা সন্তানকে তালাক দিয়া বাড়ির মধ্যে পাঠায় দেয়, তাহলে ওর থেকে আর কষ্টের দিন আর কিছুই হতে পারে না। এরপরে যদি একসঙ্গে দুই কন্যা সন্তানকে তালাক দিয়া বাড়ির মধ্যে পাঠায়, তাহলে এর থেকে আর কষ্টের আর কিছুই হতে পারে না। তালাক ইসলামের সব থেকে সর্বনিম্ন একটা জায়েজ কাজ। তালাক জায়েজ, তবে ইসলামের ঘৃণিত এবং সর্বনিম্ন সর্বস্তরের জায়েজ কাজ তালাক। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই দিনটা আমার কাছে বড় কষ্টের দিন, বড় দুঃখের দিন, যেই দিন আমার দুই কন্যা সন্তানকে একসঙ্গে তালাক দিয়া আবু লাহাবের দুই সন্তান আমার বাড়ির মধ্যে পাঠায় দিছে। এই দিনটা বড় আমার কাছে কষ্টের দিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তার পেরেশানি যুক্ত আছেন। একসঙ্গে দুই কন্যা সন্তানকে তালাক দিয়া আবু লাহাবের দুই সন্তান তারা বাড়ির মধ্যে পাঠায় দিছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানা আত-তাওফীক লা ঈদাল হুকুকি রমাদান بصيام النهار وقيام الليل وصبره والاتقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم بلغوا عني ولو آية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. शुक्रिया अल्हम्दुलिल्लाह।
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জুমার দিনে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সবাই আমরা প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে মানুষ ইচ্ছা করলেই নেক কাজ করতে পারবে না, কারণ রব মালিক আল্লাহর পক্ষ থেকে তৌফিক থাকা লাগবে। অনেকে ইচ্ছা করে নেক কাজ করার জন্য, রবের পক্ষ থেকে তৌফিক নেই, নেক কাজ করতে পারে না। সবাই কিন্তু আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারে না, নামাজ আদায় করতে পারে না, রমজানের রোজা রাখতে পারে না, টাকা পয়সা আছে দান সদকা করতে পারে না। কারণ এই নেক কাজগুলো করতে হলে কপাল লাগে, কপালের মধ্যে হিদায়াত থাকা লাগে। হিদায়াত না থাকলে এই কাজগুলো ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এজন্য কবি বলেন, তাআত তৌফিক তাআত হামজে তু, তাআত তৌফিক তাআত হামজে তু কি আমানত তাইজাবত হামজে তু, तौफीक से होती नहीं है हिम्मत की खजीना, तौफीक से होती नहीं है हिम्मत की खजीना, हर मर्दों की ताकत किया उर्फ निशाना, हर मर्दों की ताकत किया उर्फ निशाना। तौफीक লাগে রবের পক্ষ থেকে। গত জুমায় আমরা সূরাতুল লাহাবের থেকে কিছু আলোচনা শুনছিলাম। এই আবু লাহাব তথা এই আব্দুল উজ্জা, যাকে আল্লাহ আবু লাহাব বলে ডাক দিয়েছিলেন, অগ্নিশিখার পিতা। এই আবু লাহাবের পরিবারটা এত বড় মারাত্মক একটা পরিবার, যেই পরিবারের সকল প্রতিটি সদস্যর উপরে রব মালিক আল্লাহর পক্ষ থেকে লানত ছিল। এবং দুনিয়াতেই আখেরাতের শাস্তি তো তাদের জন্য অপেক্ষামান। দুনিয়াতেই তারা এত মারাত্মক কঠিন শাস্তি পেয়েছে, যা অতীতেও কেউ এভাবে শাস্তি পেয়ে মারা যায় নাই। ভবিষ্যতেও এত যন্ত্রণাদায়ক শাস্তির মাধ্যমে মৃত্যু কোনো মানুষের হবে কিনা আল্লাহই ভালো জানে। তবে এই আবু জাহেল, এই আবু লাহাব, উতবা, উতাইবা, শাইবা সহ যেই সমস্ত বেঈমানরা নবীর বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত তাদের বংশধর যেই সমস্ত মানুষরা আসবে, যারা নবীর বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, দিন ধর্ম ইসলাম নিয়ে কটূক্তি করবে, ওলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করবে, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত সম্মান দিবে না, নবীর ওয়ারিস হিসাবে মানবে না, তাদের মৃত্যুটা ওভাবে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক মৃত্যু হবে, শাস্তির মৃত্যু হবে, এবং কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য আযাব এবং গজব অপেক্ষামান। দেখেন নাই ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে যেইভাবে নেতানিয়াহু বাহিনী, ওই ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী যেভাবে হামলা চালাইল, তাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালালো। আমরা গাজার ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রাণ ভরে গোটা বিশ্বের মুসলমানরা, ইমানওয়ালা মুমিনরা দোয়া করেছেন। গতকাল দেখেছি আমরা সেই ইসরায়েলের মধ্যে এমন দাবানল, এমন আগুন শুরু হয়েছে, জ্বলন্ত বড় বড় গাছগুলো দাউ দাউ করে জ্বলছে, নিভানোর মতন কারো ক্ষমতা নাই। তো এ আযাব, আল্লাহর ধরা বড় কঠিন ধরা,
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কাউকে ধরে না, ধরলে আর ছাড় দেয় না। যেই আল্লাহ ফিরাউনকে নীল নদে ডুবায়া মেরেছে, ওই আল্লাহ এখনো আছে। যেই আল্লাহ একটা মশার মাধ্যমে নমরুদকে সাইজ করেছে, ওই আল্লাহ এখনো আছে। যেই আল্লাহ হস্তি বাহিনীকে, বাদশাহ আব্রাহারের সমস্ত বাহিনীকে আল্লাহ পাখির মাধ্যমে ধ্বংস করেছে, ওই আল্লাহ এখনো আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যাকে যাকে আল্লাহ পাখি পাঠায়া যেভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহকে হেফাজত করেছেন, ঠিক আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকেও হেফাজত করবেন। কোনো দিনও এই সন্ত্রাসী বাহিনীরা বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না। এই চাক্ষুষ প্রমাণগুলো দেখেও আমাদের ঈমান তাজা হয় না, ঈমান মজবুত হয় না। আবু লাহাব, উতবা, উতাইবার ঘটনা তো আরো আগে। গতকালের ঘটনা, ইসরায়েলে যেই পরিমাণে দাবানল শুরু হয়েছে, যেই দাবানল আল্লাহ যদি বন্ধ না করে, তাদের কোনো অস্ত্র শস্ত্র বাহিনীর মাধ্যমেও, ফায়ার সার্ভিসের মাধ্যমেও বন্ধ করা সম্ভব না। যারা আল্লাহর বিরোধিতা করবেন, নবীর বিরোধিতা করবে, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিকমতো মানবে না, তাদের শাস্তি দুনিয়ায় হবে। দেখেছেন, একজন নাস্তিক আছে তসলিমা নাসরিন, তিনি বলেছে যে মুসলমানের আল্লাহ যদি থাকতো, উনিও কিন্তু মুসলমান, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক। তিনি বলেছে যদি মুসলমানের আল্লাহ থাকতো তাহলে তো গাজাবাসীকে নিজ হাতে রক্ষা করত। মুসলমানেরা এত দোয়া করে, তাদের আল্লাহ কই? গাজাবাসীকে তো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তো রক্ষা করতে পারে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আছে, এই গোটা পৃথিবীর পরিচালক একজন আছে। দৃঢ়ভাবে আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের রব, আমাদের মালিক আল্লাহ। যে আল্লাহ আবু লাহাবের গোটা বংশের উপরে, গোটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের উপরে লানত দিয়েছেন। কেমন লানত? বলে এই আবু লাহাবের দুইজন পুত্র সন্তান ছিল, কেউ বলেন তিনজন। তিনজনের মধ্যে দুইজন ছিল নবীজির আপন জামাতা, একজন উতবা এবং একজন উতাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম, তাদেরকে বিবাহ করেছেন। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, তখন আর তাদের কাছে ভালো লাগে না। গোটা আরবের সমস্ত বেঈমানের লিডাররা একত্রিত হয়ে মিটিং বসছে, কি করা যায়। আবু জেহেল, উতবা, উতাইবা, শাইবা, আবু লাহাব সহ আবু সুফিয়ান সবাই পরামর্শ কইরা এই সিদ্ধান্ত নিছে, আবু লাহাব তোমার বিরুদ্ধে যেহেতু মুহাম্মাদের আল্লাহ আয়াত নাজিল করছে, তার অনুসারীরা, তার ভক্তরা মক্কার অলিতে গলিতে এই সূরা লাহাবের তেলাওয়াত করে। মুহাম্মদ একদিকে তোমার আপন ভাইয়ের ছেলে, অপরদিকে তোমার আপন দুই ছেলের শ্বশুর, তোমার ডবল বেয়াই। তাহলে প্রথম সিদ্ধান্ত হলো আমাদের তার এই দুই কন্যাকে একসঙ্গে তালাক দিয়া তার বাড়ি পাঠায়া দাও। যেই কথা সেই কাজ, একসঙ্গে দুই কন্যাকে তালাক দিয়া নবীর বাড়িতে পাঠায়া দেয়। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কাফের বেঈমান মুশরিকের দলেরা জীবনে আপনার উপরে অনেক অন্যায় করেছে, অত্যাচার করেছে,
নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। বলেন কোন দিন সব থেকে আপনার জীবনের কষ্টদায়ক যন্ত্রণাদায়ক দিনটা কোনটা? এটা আমার একটু জানবার মনে চায়, শুনবার ইচ্ছা হয়। সব থেকে আপনার জীবনে কষ্টদায়ক দিন কোনটা? কাফের বেঈমানরা আপনার উপরে তো বারবার নির্যাতন করেছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় সব থেকে আপনার কাছে কষ্টের দিন হবে তায়েফের দিন। যেই দিন আপনি তায়েফের মানুষদেরকে আপন ভেবে ভেবে দ্বীনের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া তায়েফের জমিনে আপনি হাজির হয়েছিলেন। তায়েফবাসীরা আপনার দাওয়াত গ্রহণ না করে, বরং আপনার কাছের মানুষরা, আপনার বন্ধুরা, আপনার আত্মীয় স্বজনেরা, শৈশবে যাদের সঙ্গে চলাফেরা করছেন, তারা সবাই একত্রিত হইয়া ছোট ছোট বাচ্চাদেরকে লীলাইয়া দিছে, হাতের মধ্যে দাঁড়ানো পাথরগুলা দিয়া দিছে, আপনার উপরে বৃষ্টির মতো পাথরগুলা নিক্ষেপ করছে। আপনার শরীর মোবারক ফেটে ফেটে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে মরুভূমির বালু কণাগুলো শক্ত হয়ে গেছে। ওই দিন আপনি 3 বার বেহুশ হয়েছেন। ওই দিনটা মনে হয় আপনার জীবনের সব থেকে কষ্টের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আয়েশা, এই দিনটা আমার অনেক কষ্টের না, এই দিনটা জীবনের সব থেকে কষ্টের দিন না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে কষ্টের দিন মনে হয় ওইটা যেই দিন আপনি রাতের বেলা মক্কা নগরীর প্রিয় মাতৃভূমি জন্মভূমি সাইরা, নিজের বাড়ি ঘর সাইরা হিজরত করে মদিনার বুকে চলে আসছেন। ওই দিনটা মনে হয় আপনার কাছে সব থেকে দামি এবং কষ্টের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ও আয়েশা, ওই দিনটাও আমার কাছে কষ্টের না, ওই দিনটা আমার কাছে দুঃখের দিন না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার কাছে সব থেকে দুঃখের দিন, কষ্টের দিন কোনটা? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, আমার জীবনে সব থেকে কষ্টের দিন হলো ওই দিন যেই দিন একসঙ্গে আবু লাহাবের 2 সন্তান, আমার 2টা কন্যা সন্তানকে একসঙ্গে তালাক দিয়া আমার বাড়ির মধ্যে পাঠায়া দিছে, আমার ঘরের মধ্যে পাঠায়া দিছে। ওই দিনটা হলো আমার জীবনের সব থেকে কষ্টের দিন। একটা কন্যা সন্তানকে ছোটবেলা থেকে, শৈশব থেকে লালন পালন করে বড় করে বিবাহ দেওয়ার পর ওই কন্যা সন্তানের শান্তির জন্য বাবা সব কিছু করতে রাজি হয়। ওই সন্তানের মুখের দিকে তাকায়া কত টাকা পয়সা খরচ করে। ওই সন্তানের ঘরে যদি, ওই কন্যা সন্তানের ঘরে যদি শান্তি না হয়, বাবা বড় টেনশন যুক্ত থাকে, পেরেশানি যুক্ত থাকে। এরপরে যদি ওই কন্যা সন্তানকে তালাক দিয়া বাড়ির মধ্যে পাঠায়া দেয়, তাহলে ওর থেকে আর কষ্টের দিন আর কিছুই হতে পারে না। এরপরে যদি একসঙ্গে 2 কন্যা সন্তানকে তালাক দিয়া বাড়ির মধ্যে পাঠায়, তাহলে এর থেকে আর কষ্টের আর কিছুই হতে পারে না। তালাক ইসলামের সব থেকে সর্বনিম্ন একটা জায়েজ কাজ। তালাক জায়েজ, তবে ইসলামের ঘৃণিত এবং সর্বনিম্ন সর্বস্তরের জায়েজ কাজ তালাক। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই দিনটা আমার কাছে বড় কষ্টের দিন, বড় দুঃখের দিন, যেই দিন আমার 2 কন্যা সন্তানকে একসঙ্গে তালাক দিয়া আবু লাহাবের 2 সন্তান আমার বাড়ির মধ্যে পাঠায় দিছে। এই দিনটা বড় আমার কাছে কষ্টের দিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তার পেরেশানি যুক্ত আছেন। একসঙ্গে 2 কন্যা সন্তানকে তালাক দিয়া আবু লাহাবের 2 সন্তান তারা বাড়ির মধ্যে পাঠায় দিছে।
এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথের মধ্যে হাঁটতে বের হয়েছেন, কেউ কেউ বলেন দ্বীনের দাওয়াত দিতে বের হয়েছেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, এমন সময় আবু লাহাবের বড় সন্তান উতবা তিনিও রাস্তার অপর পাশ দিয়ে আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা কিছুক্ষণ তার মুখের মধ্যে থুথু জমা কইরা, অনেকগুলো থুথু মুখের মধ্যে জমা কইরা নবীর কাছাকাছি আসার পর তার মুখ থেকে থুথুগুলো বের করে নবীজির দিকে নিক্ষেপ করেছেন। নবীজির চেহারার গাল মোবারকের উপরে থুথু মোবারকগুলো পড়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী অনেক কষ্ট পেয়েছেন। এই উতবা তিনি তার বাড়িতে গিয়া বাবাকে ডাকছেন, আবু লাহাবকে ডাকছেন, আব্বা আজকে আমি মারাত্মক বড় ভালো একটা কাজ করে আসছি, আমি পুরস্কার পাওয়ার মতন যোগ্য একটা কাজ করে আসছি। আবু লাহাব কয়, বাজান কি কাজ করে আসছ? এবার আবু লাহাবের বড় সন্তান উতবা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ভাতিজা মুহাম্মদ, তার সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়েছিল, আমি আমার মুখের মধ্যে অনেকগুলো থুথু জমা করে তার চেহারার মধ্যে নিক্ষেপ করে দিছি। বাবাও বড় খুশি, আমার শত্রু তাকে চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করে আসছে, বড় খুশি, বড় আনন্দ লাগছে। একটু পরেই উতবা ডাক দিয়া কয়, আব্বা আমি তো চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করছি, কিন্তু আপনার ভাতিজা ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের জবান থেকে একটা বদদোয়া আমার জন্য বের হয়েছে, আমি করতে শুনেছি। কয় কি কইছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তার জবান দ্বারা কি বলেছে? এবার উতবা ডাক দিয়া কয়, আব্বা আমার চেহারার এই থুথুগুলো তার চেহারায় পড়ার পর, আমার মুখের থুথুগুলো তার চেহারায় পড়ার পর থুথুগুলো মুছে আর দুই চোখ দিয়া অঝরঝরায় পানি বের হয়, আর তার জবান দ্বারা বের হয়েছে, আল্লাহ তুমি এই উতবাকে ভয়ঙ্কর একটা জন্তুর মুখ না দেখাইয়া তুমি মৃত্যু দিবা না। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখে, উতবা তার আব্বাকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ চারা থুথু মুছে আর বলে, আল্লাহ এই উতবার মৃত্যুটা যেন কোনো ভয়ঙ্কর জন্তুর মাধ্যমে হয়। এবার আবু লাহাবের চেহারার মধ্যে চিন্তার ভাঁজ আর চিন্তার ছাপ পড়ে গেছে। আবু লাহাব ডাক দিয়া কয়, ও আমার সন্তান তুমি কাজটা যা করছো অনেক ভালো কাজ করছো, তবে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের জবান দ্বারা তোমার বিরুদ্ধে যেই বদদোয়া বের হয়েছে, তুমি এতটুকুন বিশ্বাস করো আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের শত্রু হতে পারে, আমাদের শত্রু, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, তবে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের জবান দ্বারা কোনো কিছু বের হলে বন্দুকের গুলি মিস হয়, তার মুখের জবানের কথা মিস হয় না। তুমি তো কাজটা ভালো করছো, কিন্তু আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের জবান দ্বারা যেই বদদোয়া বের হয়েছে, এই বদদোয়া বন্দুকের গুলি মিস হতে পারে, এই বদদোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে। আল্লাহর নবী জিন্দিগিতে কারো জন্য কোনো বদদোয়া করে নাই। ওই একদিকে এতদিন জামাই ছিল, একদিকে মেয়েকে তালাক দিয়ে বাড়ির মধ্যে পাঠাইছে, অপরদিকে পথের মধ্যে অপমান করছে, থুথু নিক্ষেপ করছে। যেই নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর চেহারার উপরে থুথু নিক্ষেপ করছে। এটা আল্লাহর নবীর অন্তরের মধ্যে অনেক কষ্ট পেয়েছে, যার ফলে বদদোয়াটা বের হয়ে গেছে। আল্লাহর নবী বদদোয়াটা করে ফেলছে। এবার আবু লাহাব ডাক দিয়া কয়, ও আমার সন্তান কাজটা তুমি ভালো করছো, তবে এই তুমি জেনে রেখো তোমার মৃত্যু অবশ্যই অবশ্যই ভয়ঙ্কর কোনো প্রাণীর মাধ্যমে হবে। এজন্য তোমাকে সুরক্ষিত রাখা লাগবে, বাহিরে সাবধান, বাহিরে তেমন বের হবে না, ঘোরাফেরা করা যাবে না। তবে
আমার সিদ্ধান্ত হলো এই মক্কায় তোমাকে আমি রাখবো না, কারণ এই মক্কায় ভয়ঙ্কর জন্তু জীব জানোয়ার থাকতে পারে। তাহলে মিশরে 2-4 দিন পরে একটা কাফেলা যাবে, ওই কাফেলার সঙ্গে আমি তোমাকে পাঠায় দিব। আমি তোমাকে মক্কায় রাখবো না, তুমি মিশরে ব্যবসায়ী কাফেলার সঙ্গে শত শত মানুষ যাবে, তুমি যদি সেখানে তাদের সাথে যাও তাহলে আমার মনে হয় তুমি নিরাপদে থাকবা। এখন লিডারের ছেলে ব্যবসায়ী কাফেলার সমস্ত মানুষদেরকে ডেকে আবু লাহাব ডাক দিয়া কয়, ও ব্যবসায়ী কাফেলার সমস্ত সদস্যগণ, আমি তোমাদের সঙ্গে আমার বড় সন্তানকে দিয়া দিব, আমি তোমাদের সঙ্গে যাব না, তবে আমার সন্তানকে দিয়া দিব। তোমরা চলতে চলতে যেখানে রাত হয়ে যাবে, তোমরা উটের কাফেলার মাঝখানে আমার সন্তানকে রাখবে, এবং রাতের বেলা যেখানে তাবু গাড়বে, তোমরা যেখানে অবস্থান করবে, তোমাদের মালামাল সামানাগুলো যেইখানে রাখবে চতুর্পাশে তোমরা থাকবে, আর মাঝখানে আমার সন্তানকে উঁচু স্থানে রাখবা, যাতে করে ভয়ঙ্কর কোনো জন্তু আইসা আমার সন্তানের উপরে আক্রমণ না করতে পারে। আর একটা উপদেশ হলো, জংলা দেখা গাছপালা দেখা তোমরা সন্ধ্যার সময় তোমরা ওই তাবু গাড়বা না, কারণ ওই জংলা থেকে ভয়ঙ্কর প্রাণী আসতে পারে। যদিও নবীর বিরোধিতা করে, কিন্তু তার ইয়াকিন, তার বিশ্বাস নবী যা বলছে তা 100% বাস্তবায়িত হবে। কিন্তু আমরা নবীর উম্মত হিসাবে আমাদের কি সেই ইয়াকিন আছে, সেই বিশ্বাস আছে যে নবী যা বলছে তা 100% হবে? নবী যা করতে বলছে এটা আমরা করব, যা নিষেধ করছেন ফিরে থাকব। সেই ইয়াকিন, সেই বিশ্বাস তো আমার নাই, আপনার নাই। যদি সেই ইয়াকিন, সেই বিশ্বাসে ঘাটতি হয়, আপনার আমার না থাকে, তাহলে আপনি নিজেকে নিজে আবু লাহাবের থেকেও খারাপ মনে করবেন। আবু লাহাব নবীর শত্রু, এরপরেও তার ইয়াকিন, তার বিশ্বাস নবী যা বলছেন 100% তা প্রতিফলিত হবে, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ব্যবসায়ী কাফেলা রওনা দিয়া সিরিয়ার উদ্দেশ্যে যাইতেছেন। 2-1 দিন যাওয়ার পরে ওই ব্যবসায়ী কাফেলা সুন্দরভাবে তাদের সামানাগুলো চতুর্পাশে রেখে উঁচু স্তূপ কইরা উপরে আবু লাহাবের সন্তান উতবাকে শোয়া দিছেন। তারা চতুর্পাশে শোয়া আছে এবং আশেপাশে চতুর্দিকে শত শত উটগুলো ছড়ানো ছিটানো। হঠাৎ করে একটা ভয়ঙ্কর বাঘ আইসা এক লাফে ওই উঁচু স্থানে উঠা আবু লাহাবের সন্তান উতাইবাকে ধরে একবারে বুকের এখান থেকে ফেরে কলিজাটা খেয়ে চলে গেছি। এবার সবাই হতাশ, কি ব্যাপার? আশেপাশে কোনো জঙ্গল নাই, গাছপালা নাই, ভয়ঙ্কর কোনো জন্তু আসার কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের লিডার আবু লাহাবকে কি জবাব দিব? তার সন্তান তো এভাবে ভয়ঙ্কর জন্তু আইসা, বাঘ আইসা খেয়ে ফেলছে, তাকে হত্যা করে গেছে। আমরা এখন আমাদের লিডারের কাছে কি জবাব দিব? কি আমরা উত্তর দিব? প্রশ্ন করলে কি উত্তর দিব? আবার ব্যবসায়ী কাফেলার একদল কয়, শোন, আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের বিরোধিতা করা যাবে না। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ জবান দ্বারা যা বলে তা হয়। নিশ্চয়ই আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন নবী ও রাসূল পয়গম্বর। আমরাও চল তার হাত ধরে কালেমা পড়ে ঈমান গ্রহণ করি। ভাইরা আমার, এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তিনিও ছিলেন প্রচন্ড পরিমাণে আল্লাহ বিরোধী, নবী বিরোধী। তাদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আল্লাহ বিরোধী হবে, নবী বিরোধী হবে, উলামা ইকরাম বিদ্বেষী হবে, তারাও অবশ্যই শাস্তির আওতায় আসবে। এই শাস্তি দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কর্তৃক শাস্তি না, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে শাস্তির আওতার মধ্যে চলে আসবে। আমরা দেখি ইসরায়েলের কিছু হয় না, অলরেডি দাবানল শুরু হয়ে গেছে। আমরা দেখি ভারতের ওই গোমূত্র খাওয়া মোদির অনুসারীরা কি পরিমাণে কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন করে। তাদের তো কিছুই হয় না, অবশ্যই তাদের আযাব এবং গজব হবে
হবে ভয়ঙ্কর, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হবে ভয়ঙ্কর। এই শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। তবে সাবধান, ঈমান গ্রহণ করার পরে আমরা মুসলমান হিসেবে আমরা যেন ওই শাস্তির আওতায় না পড়ি। যেভাবে আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে আবু লাহাবের গোটা বংশের উপরে, গোটা পরিবারের উপরে আল্লাহর লানত চলে আসছে, আমরাও যেন আল্লাহর বিরুদ্ধাচরণ না করি, আমরাও যেন নবীর বিরুদ্ধাচরণ না করি। আল্লাহ 5 বেলার 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলছেন, আমাদের মাধ্যমে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ আপনার মাধ্যমে যদি আদায় না হয়, আপনি বলবেন অমুক ব্যক্তি 5 বেলার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি করি না, আমি তো তার থেকে ভালো আছি। সাময়িকভাবে আপনি দেখবেন আপনি ভালো আছেন, কিন্তু মোটেও ভালো নাই। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে কঠিন আযাব এবং গজব। ভাইরা আমার, সমস্ত পাপ কর্ম থেকে, পাপ কাজ থেকে নিজেকে বাঁচানো লাগবে। আল্লাহর বিরোধিতা করা যাবে না, নবীর বিরোধিতা করা যাবে না, সুন্নতের অনুসারী হতে হবে, সুন্নতের কোনো বিরোধিতা করা যাবে না। হ্যাঁ, আপনি সব সময় মাথায় হার হামেশা 24 ঘন্টা সুন্নতি টুপি রাখতে পারেন না, এটা ভিন্ন বিষয়। তবে নবীর সুন্নতি এই টুপিকে ঘৃণা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। আপনি দাড়ি রাখতে পারেন না যে কোনো কারণে, এটা ভিন্ন বিষয়। তবে দাড়ি যারা রাখছে তাদেরকে খাটো করা যাবে না, ছোট করা যাবে না, হিংসা করা যাবে না, তাদেরকে অপমান করা যাবে না, কারণ এটা হলো নবীর একটা সুন্নত। আপনি হার হামেশা এই লম্বা জামা আপনি আদায় করতে পারেন না, পড়তে পারেন না, ভিন্ন বিষয়। তবে যারা পরে তাদেরকে মোল্লা মৌলবী বইলা টিটকারি মারা যাবে না, কারণ এটা নবীর একটা সুন্নত। আপনি মেসওয়াক করতে পারেন না, ভিন্ন বিষয়। তবে ঘৃণা করা যাবে না, বিরোধিতা করা যাবে না। সমস্ত সুন্নতের অনুসারী হতে হবে। যথাসম্ভব নিজের এই বডিটাকে সুন্নতের মাধ্যমে আবদ্ধ করা লাগবে, নিজের পরিবারটাকে সুন্নাত মোতাবেক চালানো লাগবে, নিজের সংসারটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পরিচালনা করা লাগবে। যদি এগুলো করতে পারেন তাহলে আপনি একজন খাঁটি মুমিন। আর এগুলো যদি না করতে পারেন, মুমিনের খাতায় নিজের নামটা মনে হয় লেখা হবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আযাব এবং গজব বড় কঠিন এবং ভয়ঙ্কর হবে। ওই আযাব এবং গজব সহ্য করার মতন দুনিয়ায় কারো 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা থাকবে না, ক্ষমতা নাই। সুতরাং আল্লাহ বিরোধী হওয়া যাবে না, নবী বিরোধী হওয়া যাবে না, আল্লাহ বিদ্বেষী হওয়া যাবে না। 5 বেলার নামাজ আদায় করা লাগবে, টাকা পয়সা থাকলে হজ করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবনকে সাজানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।